নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজিত বসু। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকালই গ্রেফতার হয়েছেন। সিজো কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগেই তাকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। এবার তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ইডি। বিস্তারিত জানাবেন আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকাল থেকে এখনো পর্যন্ত ঠিক কি হলো, এখন ঠিক কোথায় রয়েছেন সুজিত বসুকে নিয়ে ইডি আধিকারিকরা? দেখো, আমরা যেটা দেখলাম যে সিজিও কমপ্লেক্স থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে নিয়ে ইতিমধ্যে ডান দিকের ছবিটা দেখাতে বলবো অতনু কুণ্ডুকে। ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারা এই যে গাড়ি যাচ্ছে এই গাড়িতেই তাকে রাখা হয়েছে এবং আমরা দেখলাম যে মেডিকেল পরীক্ষা করানো হলো এবং মেডিকেল পরীক্ষা যেখানে করানো হলো এই বিধাননগর হাসপাতাল, সেখান থেকে এখন আমরা দেখছি যে টুয়ার্ডস কলকাতার মা ফ্লাইওভারের দিকেই কিন্তু এগোচ্ছে। তার কারণ চিংড়িঘাটা ক্রস করছে এই যে কনভয়। মূলত তাকে গ্রেপ্তারের পর আজকে আদালতে পেশ করার কথা এবং তাকে গ্রেপ্তারের জন্য যে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই বিষয় নিয়ে আদালতে তারা জানাবেন। কিন্তু তার আগে আমরা দেখলাম যে আজকে সকালবেলায় তার মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত কিছু শারীরিক সমস্যা, শ্বাসকষ্টজনিত কিছু সমস্যার কথা তিনি বলেছিলেন এবং সেই বিষয় নিয়ে সেই বিষয়টাকে মাথায় রেখেই তার সমস্ত শারীরিক যে চিকিৎসা করে সেখানে সমস্ত প্যারামিটার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য হাসপাতালে এবং কোর্টে নিয়ে যাওয়ার জন্য যে আইন রয়েছে সেই অনুযায়ী মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এবং এখন আমরা দেখছি যে বাইপাসের ওপরে সুজিত বসুকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিক সহ সেন্ট্রাল ফোর্সের বাহিনী নিয়ে তাদের কনভয় এবং সেই কনভয় কিন্তু এগিয়ে চলেছে। এবং এই যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বারংবার বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয় এবং তারপর যেটা দেখা যায় যে গতকাল দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী তৃণমূলের নেতা সুজিত বসুকে। সেই সুজিত বসুকে নিয়ে বর্তমানে গ্রেপ্তার করার পরে আজকে সকালবেলায় তাকে কিন্তু মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি তোমাকে এবং সেই মেডিকেল পরীক্ষা করার পর তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে পেশ করার জন্য ইডি আধিকারিকরা ইতিমধ্যেই নিয়ে যাচ্ছেন। গতকালই সিজিও কমপ্লেক্সে গ্রেফতার করা হয় সুজিত বসুকে। তার বয়ানে অসঙ্গতি মিলেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাকে ইডি গ্রেফতার করে। সুজিত বসুর আইনজীবী কি জানিয়েছেন দেখুন। ভিতরে আছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। আমাকে অফিসিয়ালি কিছু না বললাম কিভাবে বলবো, আমার তো কাজ আছে তাই চলে যাচ্ছি। না, আমার কাছে করেনি, আমি তো ভিতরে যাওয়ার ক্ষমতা নেই। ছেলে ওখানেই আছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন 150 জনের চাকরি বেআইনিভাবে করার অভিযোগ। কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে এমনটাই দাবি করেছে ইডি। দফায় দফায় তাকে তলব করা হয় কিন্তু তিনি বারবার হাজিরা এড়িয়েছেন। এবার গ্রেফতার করা হলো সুজিত বসুকে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই দুর্নীতি হয়। নিয়োগ সংক্রান্ত বরাত পেত অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। সুজিত বসুর সময় পুরসভায় বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠে। এর আগে আমরা দেখেছি 2024-এর 12ই জানুয়ারি সুজিত বসুর একাধিক ঠিকানায় তল্লাশি হয়। তারপর 2025-এর 10ই অক্টোবর সুজিতের বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চলে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, একেবারেই দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগের যে বিষয়টি তদন্ত করে পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হয় এবং সুজিত বসু তিনি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা সম্ভাবনা এখন যেটা জানা যাচ্ছে যে যেহেতু মা ফ্লাইওভারের উপরে এই কনভয়, তাই যেটা সম্ভাবনা যেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে যেটা ইডি স্পেশাল কোর্ট বা নগর দায়রা আদালত, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং মেডিকেল পরীক্ষার পর সরাসরি সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই যে এই মামলায় বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। যে অভিযোগগুলো পড়েছিল সেই অভিযোগগুলো খতিয়ে দেখার পর তদন্তকারীরা বিভিন্ন তথ্য প্রমাণকে সামনে রেখেই বারংবার সুজিত বসু তাকে কিন্তু ডেকে পাঠান এবং এর পরবর্তীকালে তিনি বেশ কয়েকবার অনুপস্থিত থাকলেও
আদালতের যে নির্দেশ তারপরে তিনি উপস্থিত হন এবং তার পরবর্তীকালে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও একদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপরে তিনি চলে গেল। গতকাল তাকে দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজকে যখন আদালতের উদ্দেশ্যে তাকে বার করা হচ্ছিল, মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে একাধিক প্রশ্ন করা হয় যে এই প্রসঙ্গে তিনি কিছু বলতে চান কিনা, এবং এই যে একটা অভিযোগ ইডির তরফ থেকেও সামনে আনা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তার কোনো বক্তব্য আছে কিনা। তিনি কিন্তু কোনো রকম কোনো বক্তব্যে তিনি দেননি বা তার কোনো বক্তব্য তিনি রাখেননি। এখন দেখার বিষয় যে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি কারণে কি তথ্য প্রমাণ তারা পেয়েছেন সেই বিষয়টা তারা কি জানান, পাশাপাশি অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকেও কিছু বলা হয় কিনা সেটাই এখন দেখার। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আদালতের উদ্দেশ্যে সুজিত বসুকে নিয়ে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। মন্ত্রিসভা বৈঠক, জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক, তারপর পুলিশের সঙ্গে বৈঠক। সোমবার নবান্নে এসে একের পর এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সঙ্গে বৈঠকে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। সূত্রের খবর, এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই, আপনারা আমাকে 2 জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। সোমবারে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 2021 ও 2023 সালে পঞ্চায়েত ভোটের পর বহু হিংসার ঘটনা ঘটেছে। অনেক মামলাই ধামাচাপা দিয়ে দিয়েছিল পুলিশ, সেই মামলাগুলো খুলুন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।